عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى: من يطع الرسول فقد أطاع الله. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. تشرك لي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. محبت شریف کری اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا
টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি ওরে কাটালম সোনার বাণী তারে দিয়া রে ওরে কবর দেশে যাইয়া اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا نبي يا بلال بلبشاي আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় দুজক হারাম করা যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سيره عليه وآله محمد الذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসে জুমাবারের দিন ঐতিহ্যবাহী গঙ্গানগর কেন্দ্রীয় জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই একবার কালিমাতে শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। নামদার দাজ্জাল মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো দরুদ এবং সালামের হাদিয়া যার আদর্শ আর মানবতার মধ্যে রয়েছে উভয় জাহানের কামিয়াবি আর সফলতা। সম্মানিত হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, তরুণ ভাইরা, পর্দানিশীল মা এবং বোনেরা, আমরা যে মাসে অবস্থান করতেছি এই মাসের নামটা কি? সবাই বলে নামটা কি? রজব মাস। 12 মাসের মধ্যে 4টি মাস শ্রেষ্ঠ মাস, এর মধ্যে এই রজব মাস একটি। এই মহামন্ডিত মাস, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন আপনারা সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই তো আমরা সবসময় বলবো। রজব এবং শাবান মাসের বরকত আল্লাহর কাছে চাইব এবং রমজান পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চাইব। বলেন না সুবহানাল্লাহ। যত সুন্দর দোয়া।
আজকে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিস সামনে নিয়ে ইত্তেবায়ে রাসূল, রাসূলের অনুসরণ, রাসূলের অনুসরণ কতটুকু আমাদের জন্য করণীয়, রাসূলের আদর্শ, রাসূলের অনুসরণ, রাসূলের ইত্তেবা আমাদের করতে হবে কি হবে না, এই সম্পর্কে আজকে আলোচনা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকে বলতেছেন, ও ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার ইত্তেবা করো। বলেন না সুবহানাল্লাহ। কার ইত্তেবা করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন? আল্লাহ তাআলার ইত্তেবা। আল্লাহ তাআলা কি আমরা দেখতে পারি? দেখা যায় না। আল্লাহ তাআলাকে দেখা যায় না। একজন মানুষের অনুসরণ করতে বলে তাকে দেখতে হয়, কথা বলেন ঠিক কিনা? দেখার প্রয়োজন আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলাকে আমরা দেখি না। আল্লাহ তাআলাকে কিভাবে আমরা অনুসরণ করব? এরপরে অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর রাসূলের অনুসরণ করো এবং তোমাদের মধ্যে যারা শ্রেষ্ঠ, যারা ইলমের অনুসারী, তাদের অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে বললেন, আমি আল্লাহ তাআলার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। এরপরে বলতেছেন, আমার রাসূলের অনুসরণ করো। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর অনুসরণ করতে হবে, আমার রাসূলের অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ। যে আমি রাসূল, আমার রাসূলের অনুসরণ করবে, সে প্রকৃতপক্ষে আমি আল্লাহ তাআলার অনুসরণ করল। সুবহানাল্লাহ। বললেন না, আল্লাহ রাসূলের যে অনুসরণ করবে সে প্রকৃতপক্ষে কার অনুসরণ করবে? বলেন না, কার অনুসরণ করলো? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূলের অনুসরণ, আল্লাহ রাসূলের আদর্শ যে গ্রহণ করবে সে আল্লাহ তাআলারই অনুসরণ করলো, আল্লাহ তাআলার ইবাদত করলো, আল্লাহ তাআলার ইত্তেবা করলো। আল্লাহ তাআলা কোরআন শরীফে অনেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারা শোনো, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন, যা নিয়ে এসেছেন তোমাদের কাছে, তোমরা সেটা গ্রহণ করো। আর আমার রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে যা করতে বলেন তা গ্রহণ করতে হবে। কার কথা? বলেন না, কার কথা? আল্লাহ রাসূল যদি বলেন এটা করো, এটা করতে হবে। আল্লাহ রাসূল যদি বলেন নামাজ পড়ো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার উম্মত কেমনে নামাজ পড়বে? রাসূল বলেছেন, আমাকে যেমনি নামাজ পড়তে দেখেছো তেমনি তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূল বলেছেন, আমাকে যেমনি ভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো তেমনি ভাবে তোমরা নামাজ পড়ো। রাসূলের আদর্শ ছাড়া, রাসূলের তরিকা ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া, রাসূলের নিয়ম ছাড়া, রাসূলের পদ্ধতি ছাড়া অন্য কোনো নিয়মে যদি আমি নামাজ পড়ি, নামাজ হবে না। নামাজ হবে না। কারণ আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেছেন, আমার শরীয়ত, আমার দিন ইসলাম থেকে তো
আমার রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ যদি তোমরা গ্রহণ করো, ওটা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হলো শয়তানের পথ, ইবলীসের পথ। কথা বলি ঠিক না? আদর্শ রাসূলের তরিকা ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া, রাসূলের পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি নাই, অন্য কোনো শরীয়ত নাই, অন্য কোনো তরিকত নাই, অন্য কোনো মারিফত নাই, অন্য কোনো হাকিকত নাই, অন্য কোনো ইসলাম নাই, অন্য কোনো ধর্ম নাই। কথা বলেন ঠিক না? এই জন্য রাসূলের আদর্শ, রাসূলের তরিকা আমরা অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ৩ নম্বর পারা সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাই, আমি আল্লাহ তাআলাকে অনুসরণ করতে চাই, আমি আল্লাহ তাআলাকে তারা যদি পেতে চায়, তাহলে বলে দিন চাইয়া দিন আপনার উম্মতদেরকে, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে। জোরে বলেন না সবাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলাকে পেতে হলে, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে হলে কার অনুসরণ লাগবে? জোরে বলেন না, কার অনুসরণ লাগবে? রাসূলের অনুসরণ লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার রাসূলের অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সে আগে যে বান্দা রাসূলের দান করবে, রাসূলের অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা মহব্বত করব। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দার সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহুম মা'আল ঈমান জিতু বিহি। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের আদর্শ, আমি রাসূলের তরিকা তোমার তরিকা মতো না হবে, আমি রাসূলের আদর্শ তোমার আদর্শ, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, তোমার চলে চলন, তোমার সব কিছু আমি রাসূলের মুআফিক না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ মতো যদি আমার আদর্শ না হয়, রাসূলের তরিকা মতো যদি আমার অবস্থা না হয়, রাসূলের আদর্শ মতো, রাসূলের চরিত্র মতো যদি আমার চরিত্র না হয়, তাহলে আমি মুমিন না। কার কথা? রাসূলের কথা। রাসূল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার স্ত্রী, বিবি, বাচ্চা, এমনকি তোমার যত বন্ধু বান্ধব, মহব্বতের মানুষ আছে, সবাই তুমি আমি রাসূলকে ওঠে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবার মধ্যে কাকে মহব্বত করতে হবে? রাসূলকে। জোরে বলেন, কাকে মহব্বত করতে হবে? এজন্য রাসূল বলেন, লা তাকামাল ঈমান, ওই উম্মত ঈমানের স্বাদ গ্রহণ করেছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে যে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা,
যে সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলাকে রব হিসেবে মানবে, ইসলামকে আদর্শ হিসাবে ধর্ম হিসাবে ইসলামকে গ্রহণ করবে, আল্লাহ রাসূলকে নবী হিসেবে গ্রহণ করবে, সে প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সকাল বিকালে দোয়া করবেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মতরা, আলা ইন্নী উতিতুল কুরআন আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলুহু মা'হু। ও উম্মতরা শোনো, সাবধান সাবধান শোনো, আমি রাসূলকে দুইটা জিনিস দেওয়া হয়েছে। আমি দুইটা জিনিস তোমাদের কাছে নিয়ে আসছি। একটা হলো আল কিতাব, একটা হলো কালাম, আল্লাহ তাআলার কালাম, ওয়া মিসলুহু মা'হু, আরেকটা হলো কোরআনের মতো। সেটা কি? বলেন না, কোরআনের মতো সেটা কি? কেউ জানে কি? সুন্নাত, নবীর হাদিস। মিসলুহু মা'হু, কোরআনের মতো হুবহু, সেটা হলো রাসূলের আদর্শ, রাসূলের হাদিস। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মতো আরেকটা, সেটা কি? হাদিস। সবাই বলেন, কোরআনের মতো আরেকটা কি? হাদিস। এজন্য আমরা কোরআনও মানি, রাসূলের হাদিসও। বলেন, আমরা কোরআনও মানি, হাদিসও। সবাই বলতে হবে, আমরা কোরআনও মানি, হাদিসও মানি। আমাদের সমাজে এক প্রকার মানুষ আছে, আহলে কোরআন, শুধু কোরআন মানি, রাসূলের হাদিস মানি না। বলেন না নাউযুবিল্লাহ। রাসূল বলেন না নাউযুবিল্লাহ। তারা বলে স্লোগান দেয়, শুধু কোরআন মানি, হাদিস মানি না। তারা কি মুসলমান নাকি কাফের? বলেন না, মুসলমান নাকি কাফের? কাফের, কোনো সন্দেহ নাই। যারা বলে কোরআন মানি, হাদিস মানি না, তারা প্রকৃতপক্ষে আল্লাহর কোরআনই মানছে না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা কিছু দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকেও তোমরা বিরত থাকো। তাহলে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা কোরআন বলতেছে, রাসূল যা দেন তোমরা গ্রহণ করো, আর রাসূল যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। দেখেন, আল্লাহ রাসূল যেটা পছন্দ করেন সেটাকে আল্লাহ তাআলা দ্বীন বানাইয়া দেন। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেটা পছন্দ করেন সেটাকে দ্বীন বানাইয়া দেন কে? আবার আল্লাহ রাসূল যেটা অপছন্দ করেন সেটাকে বদ্দীন বানাইয়া দেন কে? বলেন না কেন? আল্লাহ রাসূল যেটা মহব্বত করেন সেটাকে আল্লাহ তাআলা দ্বীন বানাইয়া দেন। আল্লাহ রাসূল যেটাকে নিষেধ করেন সেটা আল্লাহ তাআলা হারাম বানাইয়া দেন। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও বান্দারা শুনো, আমার রাসূল যা বলেন নিজের মন থেকে মন করে কোনো কিছু বলেন না। আমার রাসূল যা বলেন তাও এক প্রকার ওহী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মন করে কোনো কিছু বলেন কি? ওহী দুই প্রকার, ওহী কয় প্রকার? ওহী মাতলুব, ওহী গায়রা মাতলুব। একটা হলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে আসে, এটা হলো ওহী মাতলুব কোরআন। আরেকটা হলো ওহী গায়রা মাতলুব, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ছাড়া রাসূলের অন্তরে ইলহামের মধ্যে আসে, সেটা হলো ওহী গায়রা মাতলুব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথাও আমাদের মানতে হবে, আল্লাহ রাসূল যে কথা বলেন সেটাও মানতে হবে। দেখেন, আমাদের মুসলমানদের কিবলার নাম কি? কিবলার নাম কি? একজন বলছেন মসজিদ। না, অবশ্যই আমাদের মুসলমানদের কিবলার নাম কি? আচ্ছা, আরেকটা প্রশ্ন,
আমরা কোন দিক আমাদের দিক কোনটা কিবলার দিক কোনটা দিক বলছি পশ্চিম মুসলমানদের প্রথম কিবলার নাম কি প্রথম কিবলার নাম হ্যাঁ মসজিদে আকসা প্রথম কিবলার নাম মসজিদে আকসা আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরতের 1.5 বছর আগে 1.5 বছর আগে 619 খ্রিস্টাব্দে নবুয়তের 11-12তম বছরে আল্লাহ রাসূল মক্কাতে থাকতেই মক্কা শরীফ থেকে আল্লাহর এই আরশে আযিমে গেছেন মেরাজের মধ্যে মেরাজের রাতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ। তো 1.5 বছর পরে আবার রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন প্রথম 17 মাস আল্লাহ রাসূল এই মসজিদে আকসার দিকে প্রথম 17 মাস নামাজ পড়েছেন এজন্য মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা সুবহানাল্লাহ। প্রথম কিবলার নাম কি মসজিদে আকসা। তো আল্লাহ রাসূলের মনের মধ্যে একটা টান ছিল, মনের মধ্যে আরেকটা আমার জন্য টান ছিল, কিন্তু কোনদিন আল্লাহ রাসূল বলেন না ইয়া আল্লাহ আলাইকা মসজিদে হারামকে কিবলা বানাইয়া দেন, কোনদিন বলেন নাই। শুধু মাঝে মধ্যে আসমানের দিকে এভাবে রাসূল তাকাইতেন আর মনে মনে ভাবতেন মসজিদে হারাম যদি আমার কিবলা হয়ে যাইতো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মনের মধ্যে এই কল্পনা করতেন, মনের খবর কে জানে আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 2 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলতেছেন قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ আপনি যে বারবার আসমানের দিকে তাকান, কিসের জন্য তাকান সেই খবর আমি জানি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا আপনার মনের মধ্যে যে জায়গার জন্য আকর্ষণ পছন্দ, যে জায়গাকে কিবলা বানানোর জন্য আপনার মন চায়, সেই জায়গাকে আমি আল্লাহ তাআলা অচিরে আপনার কিবলা বানাইয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আপনি যেটা পছন্দ করেন সেটাকে আমি দিন বানাইয়া দিব সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেটাকে পছন্দ করেন সেটাকে দিন বানাইয়া দেবে। আল্লাহ তাআলা বলতেছেন আওয়ালি ওয়াজহাকা শাতরাইল মাসজিদিল হারাম। আল্লাহ রাসূল এই মুহূর্তে আপনার চেহারা মোবারক মসজিদে হারামের দিকে করেলে এই মুহূর্তে নামাজের মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করে রাসূলকে বলতেছেন মসজিদে হারামের দিকে হয়ে যান, এটা আপনার কিবলা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে 17 কিলোমিটার দূরে যুলকিবলাতাইন মসজিদ আল্লাহ রাসূল আসরের নামাজ পড়তেছেন। যুলকিবলাতাইন যারা আলী হজ করেছেন উমরা করেছেন মদিনা শরীফ থেকে মসজিদে নববী থেকে 17 কিলোমিটার দূরে যুলকিবলাতাইন দুই কিবলার মসজিদ। আল্লাহ রাসূল আসরের নামাজ পড়তেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে যুলকিবলাতাইন। এই মসজিদের দুই দিকে মেহরাব আছে। আল্লাহ রাসূল আসরের নামাজ পড়তেছেন, প্রথম 2 রাকাত নামাজ মসজিদে আকসার দিকে পড়েছেন। শেষের 2 রাকাত পড়ার জন্য আমার যখন দাঁড়িয়েছেন আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। শেষের 2 রাকাত আপনি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়েন, আপনার চেহারা মোবারক মসজিদে হারামের দিকে করেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল যেটাকে পছন্দ করেন সেটাকে দিন বানাইয়া দেন কে আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? রাসূলের হাদিস রাসূলের সুন্নাহ আমাদের মানতে হবে না। আল্লাহ রাসূল বলেন
تركت فيكم أمرين فلن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وعلى المجرى দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে থাকি এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা দুনিয়ার দরবারে কোনোদিন তোমরা কষ্ট হবে না বলেন না সুবহানাল্লাহ দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে থাকি আল কোরআন কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর কালাম এবং আমার রাসূলের সুন্নাহ তোমাদের মধ্যে রেখে থাকি এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা দুনিয়ার দরবারে ততদিন পর্যন্ত তোমরা কষ্ট হবে না এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও আমার বান্দারা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার রাসূলের আদর্শের মধ্যে সুবহানাল্লাহ এজন্য আমাদের আমাদের আদর্শ কে বলেন না আমাদের আদর্শ রাসূল আমাদের আদর্শ আর যুবক ভাইদের আদর্শ মেসি আরেকটা ফিলালিটা নেইমার এদের আদর্শ যদি ফলো করেন আল্লাহ রাসূল বলতেছেন মান আহাব্বা যার সাথে যার মহব্বত যার সাথে যার আশর যার সাথে যার মহব্বত আমার মহব্বত যদি রাসূলের সাথে হয় রাসূলের সাথে আমার হাসর নসর হবে আল্লাহ রাসূল বলতেছেন আমার সাথে মহব্বতের মাত্রা কি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমাকে যে মহব্বত করতে চায় সে যেন আমি রাসূলের সুন্নাত গ্রহণ করে যে আমি রাসূলের সুন্নাত আঁকড়ে ধরবে সে আমার রাসূলকে মহব্বত করলো আর যে আমি রাসূলের এর মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন কোরআন শরীফের মধ্যে আলা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা قضيت ويسلموا تسليما الله تعالى بلسن على ربك ونبيي يبتغل القصام والتسيلا يؤمنون تذكر পর্যন্ত তারা মুমিন হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ততক্ষণ পর্যন্ত আপনি রাসূলকে তাদের বিবাদ দ্বন্দ্ব এগুলোর ব্যাপারে আপনার ফয়সালা আপনি যে ফয়সালা দেন এই ফয়সালা বিনা দ্বন্দ্বে বিনা প্রশ্নে যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা আপনাকে হাকিম হিসাবে বিচারক হিসাবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যেটা হুকুম করেন আল্লাহ রাসূল যেটা আমাদের জন্য ফয়সালা করে দিয়েছেন এটা যদি আমি রাসূলকে বিচারক হিসাবে গ্রহণ না করি আল্লাহ তাআলা বলতেছেন মুমিন না আল্লাহ তাআলা বলতেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় দুর্বল সনদে একটা ঘটনা আছে মদিনা শরীফে একজন মুসলমান বাস করত যার নাম ছিল বিশ্ব আরেকজন ছিল ইহুদি এই দুজনের মধ্যে জায়গা জমি নিয়ে একটা দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে মুসলমান এবং ইহুদির মধ্যে দ্বন্দ্ব তো শেষ হয় না এক পর্যায়ে দুইজন বলতেছেন আমরা একজন হাকিমের কাছে যাই একজন বিচারকের কাছে যাই বিচারক যে সমাধান দিবেন এর ফয়সালা দিবেন সেটা আমরা গ্রহণ করবো তো মুসলমান বলতেছে ঠিক আছে ইহুদিও বলছে ঠিক আছে ইহুদি বলল তাহলে তোমাদের ধর্মের নবীর কাছে আমি যেতে চাই নবীর কাছে যেতে চাই কিন্তু মুসলমান যে সে প্রকৃত মুসলমান নয় সেগুলো মুনাফিক সে বলতেছে না আমি রাসূলের কাছে যাব না ইহুদি সরদার কাবিনে আশরাফের কাছে যাব নাউজুবিল্লাহ
ইহুদি বলতেছে আমি রাসূলের কাছে যাব, আর মুসলমান বলছে কাব ইবনে আশরাফের কাছে। কারণ দুইজন জানতো, ইহুদিও জানতো রাসূলের কাছে গেলে রাসূল সঠিক সমাধান দিবেন। সুবহানাল্লাহ। আর ওই মুনাফিক সেও জানতো রাসূলের কাছে গেলে সঠিক সমাধান হবে, কিন্তু সঠিক সমাধান দিলে তার পক্ষে রাজি হতে হয়। এই জন্য কিন্তু ওই ইহুদি ব্যক্তি সে বলে না, রাসূলের কাছে যদি না যাও আমি আর কাউকে বেশারফি হিসাবে মানি না। সুবহানাল্লাহ। সে যখন বাধ্য হয়েছে রাসূলের কাছে দুইজন অভিযোগ পেশ করছে। আল্লাহ রাসূল এই মামলার তদন্ত করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে জায়গার মালিক ইহুদি ব্যক্তি মুসলমান না, এই জন্য ওই জায়গা সম্পর্কে যে ফয়সালা দিলেন সেই ফয়সালা সেই রায় ইহুদি ব্যক্তির পক্ষে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কারণ মুসলমান যেহেতু মুসলমান না, সে মুনাফিক। সে ওই ইহুদি ব্যক্তিকে বলতেছে আসো, বাইরে আসো। রাসূলের দরবার থেকে বাইরে এসে বলতেছে এই ফয়সালা রাসূল যে ফয়সালা দিয়েছেন এটা চূড়ান্ত কার্যকর হিসাবে আমি আমার উমরের দরবারে যেতে চাই। তুমি বলবেন না, আল্লাহ রাসূলের ফয়সালা চূড়ান্ত হওয়ার জন্য কার কাছে যেতে চায়? উমরের দরবারে। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাতিলের বিরুদ্ধে কঠিন বলিষ্ঠ কণ্ঠশীল ইহুদি কাফের এদের বিরুদ্ধে। তো সে মনে মনে ভাবছে আমি তো মুসলমান, আমার পক্ষে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়ী। সে ওই ইহুদি ব্যক্তি আমার নির্ভয় দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেছে। প্রথমে মুসলমান ব্যক্তি তার অভিযোগ পেশ করছে, ইহুদি ব্যক্তি সেও অভিযোগ পেশ করতেছে, ও আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর, শোনো তুমি আজকে যে রায় দিবাই বুঝে শুনে তুমি রায় দিও, কারণ ইতিপূর্বে আমরা দুইজন হাকিম হিসেবে আল্লাহ রাসূলের দরবারে গিয়েছিলাম। ইতিপূর্বে আমাদের দুইজনের ব্যাপারে রাসূল একটা সমাধান, একটা ফয়সালা, একটা রায় দিয়েছেন, সেটা আমি ইহুদির পক্ষে রায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, তুমি আমার দ্বিতীয়বার যদি একটা রায় দিতে চাও তাহলে বুঝে শুনে কিন্তু দিয়ে তোমার রাসূল একটা রায় দিয়েছেন। এইমাত্র এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। এমনি তো গরম মানুষ, মেজাজ আর খারাপ হয়েছে। ইহুদি ব্যক্তিকে বলতেছেন তুমি কি সত্যি বলতেছো নাকি? সে বলে হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মুসলমান ব্যক্তিকে বললেন ইহুদি ব্যক্তি কি কথা বলতেছে এটা কি সঠিক নাকি? সে বলছে হ্যাঁ। রাসূল এর পূর্বে একটা সমাধান দিয়েছেন, কিন্তু আমি তো মুসলমান, আমার পক্ষে নাই, রাসূল ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিয়েছেন। এজন্য আপনার কাছে আসি, আপনার দরবারে আপনি আলোচনা আমার পক্ষে দিয়ে দেন। বলেন না নাউযুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন রাসূলের রায় কি তোমার পছন্দ হয় নাই? সে বলে না, এই জন্য তো আপনার দরবারে আসছি। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যদি আমার রায় তুমি পেতে চাও আমি দুপুরের মধ্যে যেতে হবে, দুপুরের মধ্যে থেকে মুহাম্মদের দরবারে নিয়ে আসিয়া এই মুনাফিক ব্যক্তির গর্দান নিবন্ধিত করে দিলে। সুবহানাল্লাহ। সারা মদিনা সয়লা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন মুসলমানের গর্দান নিবন্ধিত করেছেন। ওই বিষয়ে আত্মীয় সবাই রাসূলের দরবারে অভিযোগ করেছেন, রাসূল আপনার এই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, একজন মুসলমানের গর্দান উড়িয়ে দিয়েছেন। বিনা অপরাধে একজন মুসলমানকে যদি কেউ হত্যা করে আল্লাহ তাআলা বলেছেন আইন করো কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফস বিন নাফস ওয়াল আইন বিল আইন ওয়াল আনফ বিল আনফ ওয়াল উযুন বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা বিসাস। আল্লাহ তাআলা কোরআন বলতেছে যে যদি মানুষ হত্যা করে একজনকে বিনা অপরাধে, কেউ যদি আরেকজনকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আইন, কেউ যদি একটা চোখ নষ্ট করে
কোরআন আল্লাহ তাআলা বলতেছেন তুমিও তার একটা চোখ নষ্ট করে দাও, একটা কান যদি কেউ কেটে ফেলে তার একটা কান তুমি কেটে ফেলো, একটা কান যদি তোমার নষ্ট করে তার কান নষ্ট করতে হবে। এই বলা আল্লাহ তাআলা কোরআনের ফয়সালা। সুবহানাল্লাহ। তো বিশ্বের আকৃষ্ট রাসূলের দরবারে যখন এই অভিযোগ পেশ করলো, আল্লাহ রাসূল তো সবকিছু বুঝলেন। আল্লাহ রাসূল বললেন আমার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা অপরাধে কোনো মুসলমান ব্যক্তিকে হত্যা করেন নাই, বরং তিনি আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের ফয়সালা যে ব্যক্তি বিনা প্রশ্নে গ্রহণ না করে সে আর মুসলমান থাকে না, সে কুফরি করার কারণে সে মুরতাদ হয়ে গেছে। মৃত্যুদণ্ড এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। এই জন্য সর্বক্ষেত্রে সব দিক দিয়ে আল্লাহ রাসূলের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الله رسول قدسين أما بعد فإن خير الحديث كتاب الله সর্বোত্তম বাণী হলো আল্লাহ তাআলার কুরআন। বলেন সুবহানাল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বশ্রেষ্ঠ পথ হলো আমির রাসূলের পথ। আর এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নব আবিষ্কৃত বিষয় অর্থাৎ বিদআত। নিজের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা আর উম্মতের মধ্যে বিদআ ফাসাদ সৃষ্টি করা, এটা কি গুমরাহি? আল্লাহ রাসূল বলতেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহির পরিণতি কি? জাহান্নাম। এজন্য বিদআত থেকে বাঁচবো আমরা, রাসূলের আদর্শ গ্রহণ করব, রাসূলের আদর্শ, রাসূলের তরিকা মতো আমরা চলতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন كل أمتي يدخلون الجنة إلا من أبى من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. الحديث المتقدس كل أمتي يدخلون الجنة إلا من أبى আমার সব উম্মতেরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে শুধুমাত্র আবা ব্যতীত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সব উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করবে ইল্লা মান আবা, যারা অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম বললেন ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আবার যারা অস্বীকারী। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি রাসূলের অনুসরণ করবে, আমি রাসূলের আদর্শ গ্রহণ করবে, আমি রাসূলকে যারা ইত্তেবা করবে তারাই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমি রাসূলের অনুসরণ করবে না তারা বলো আবা, তারা জাহান্নামে যাবে। এজন্য রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। রাসূলের আদর্শ ছাড়া, রাসূলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা, অন্য কোনো মানুষের পথ, অন্য কোনো মানুষের তরিকার মধ্যে যদি চলি আর আল্লাহকে পেতে চাই, আল্লাহকে পাওয়া কি সম্ভব? সম্ভব না। এজন্য শুধুমাত্র একমাত্র কার অনুসরণ করতে হবে? বলেন তাকে অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন من كن فيه وجد حلاوة الإيمان। ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে, এই ব্যক্তির মধ্যে তিনটার বৈশিষ্ট্য পাওয়া যাবে। أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله। আল্লাহ রাসূল বলতেছেন যে
যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করবে সেই ইমানের স্বাদ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন দুই নম্বরে যে ব্যক্তি কাউকে মহব্বত করবে শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য ওই ব্যক্তিও ইমানের স্বাদ গ্রহণ করেছে। আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করেছে যে ব্যক্তি ঈমান আনার পরে আমার কুফরিতে লিপ্ত হওয়া যেমন ভাবে অপছন্দ করে ঘৃণা করে তেমনি ভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়া অপছন্দ করে ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন ওয়াতারিকু উম্মতি على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قال ما أنا عليه وأصحابي الرسول قدسه وتفترق أمتي على 73 ملة আমার উম্মত বিভক্ত হবে। আমার উম্মত বিভক্ত হবে এর মধ্যে একবার জান্নাতি হবে আর সবাই গুমরাহ জাহান্নামী হবে। শুধুমাত্র একদল ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, একদল জান্নাতি হবে আর সবাই গুমরাহী। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মান ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যারা জান্নাতি হবে ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, যারা জান্নাতি হবে তাদের পরিচয় কি, তারা কারা? আল্লাহ রাসূল বলতেছেন মা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূল এবং আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ করবে তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিচয়ের মধ্যে বলতেছেন আল্লাহ রাসূল বলতেছেন যারা আমি রাসূলের অনুসরণ করবে তারা জান্নাতি। পরিচয়ের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। سبحان الله। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াই ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আমি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে শুনো তাদের মর্যাদা, তাদের শান, তাদের মর্যাদা কেমন। ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, তাদের আশীর্বাদ হবে কিয়ামতের ময়দানে লাল গোলার মানুষের সাথে। সুবহানাল্লাহ। লাল মানুষের সাথে মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, নবীন, সিদ্দীকিন, শহীদ যারা এবং রাসূল যারা নেককার বান্দারা তাদের সাথে যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে তাদের হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা চিৎকার দিয়ে বলেন রাসূলের আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? আমরা যার আদর্শ গ্রহণ করব শুধুমাত্র একমাত্র রাসূলের আদর্শ, কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের বানানো তৈরি মতো আদর্শ, কোন মানুষের তৈরি করা ইসলামের নামে কোন তরিকা আমরা মানতে পারি না। একমাত্র আল্লাহ রাসূলের তরিকা আমরা মানব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরিচয়ের মধ্যে বলতেছেন فليحذر الذين يخالفون عن أمره فتنة أو يصيبهم عذاب أليم। الله تعالى পরিচয়ের মধ্যে বলতেছেন فليحذر الذين يخالفون عن أمره فتنة, যারা আমার রাসূলের বিরুদ্ধে আচরণ করবে
তারা যেন কঠিন ফিতনা এবং আল্লাহর পক্ষ থেকে আযাবের অপেক্ষা করে। কথা আল্লাহ তাআলা যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, রাসূলের তরিকা ছাড়া অন্য তরিকায় আল্লাহকে পেতে চাইবে, তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করলো। তারা যেন ফিতনা বড়গুলো কঠিনগুলো মুসিবত আল্লাহর পক্ষ থেকে বড়গুলো আযাবের অপেক্ষা করে। যেরকম একজন সাহাবী অথবা তাবে হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম ইবনুল কারাবী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে এই ঘটনা আছে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হযরত মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ এই কিতাবে অথবা সাহাবী হইতে পারে। ওনার কাছে একজন লোক এসে বলল যে ও মালিক ইবনে আনাস, আমি ইহরাম কোথায় থেকে বাঁধবো না? তিনি বললেন ছোটবেলায় পা থেকে তুমি ইহরাম বাঁধো। সে বলল না, আমি মসজিদে নববী থেকে আমি ইহরাম বাঁধবো। হযরত মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ বললেন না, তুমি এটা করতে পারো না। সে বলল তাহলে আমি রাসূলের রওজা শরীফ থেকে ইহরাম বাঁধবো। মালিক ইবনে আনাস বলতেছেন না, তুমি রাসূলের রওজা শরীফ থেকে ইহরাম করতে পারবে না, তুমি তোমার মিকাত থেকে ইহরাম বাঁধবে। সে বলল না। তিনি বললেন তাহলে তুমি ফিতনার অপেক্ষা করো, তুমি ফিতনার অপেক্ষা করো। ওই লোক বলল আমি কিসের ফিতনার অপেক্ষা করবো? কিসের ফিতনার কথা আপনি বলতেছেন? হযরত মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ বলতেছেন এর চেয়ে বড় ফিতনা কি হতে পারে, যেটা এই জায়গা থেকে আল্লাহ রাসূল ইহরাম করেছেন, ওই জায়গা না মানিয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করিয়া অন্য জায়গা থেকে তুমি ইহরাম করতে চাও, তুমি মনে করতেছো তোমার কাছে এটাই সবচেয়ে উত্তম, তুমি আল্লাহ রাসূলের পথ ছাড়িয়া আল্লাহ রাসূলের আদর্শ ছাড়িয়া অন্য কোনো তুমি অবলম্বন করতে চাও, এর চেয়ে বড় ফিতনা কি হতে পারে? রাসূলের আদর্শ ছাড়া রাসূল যে জায়গা থেকে ইহরাম করেছেন এটা তোমার পছন্দ হয় না, আর তুমি মনে করতেছো মসজিদে হারাম মসজিদে নববী থেকে আল্লাহ রাসূলের রওজা থেকে যদি ইহরাম বাঁধো তোমার কাছে এটা ফজিলতপূর্ণ, আর রাসূল তুমি এটা ফজিলত গ্রহণ করেন নাই, আর তুমি আসিয়া নতুন ভাবে ইসলাম পালন করতে চাও, এর থেকে বড় ফিতনা হতে পারে না। তখন তিনি এই আয়াত বললেন, এই আয়াত নামকে স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি ফিতনাতুন আও ইউসিবুহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন যারা রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো নিজের মনগড়া কোনো পথ অবলম্বন করবে, রাসূলের বিরুদ্ধাচরণ করবে, সে যেন আল্লাহর পক্ষ থেকে আযাবের কঠিন ফিতনার আশঙ্কা করে। সুবহানাল্লাহ। রাসূলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় আমি চললে, অন্য কোনো তরিকায় যদি আমি নামাজ পড়ি, অন্য কোনো তরিকায় যদি আমি আমার জীবন পরিচালনা করি, ওই ইসলামকে আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আদর্শ হিসেবে একমাত্র আল্লাহ রাসূলকে আমরা গ্রহণ করবো। আল্লাহ রাসূল একবার সাহাবায়ে কেরামদেরকে প্রেরণ করলেন, অভিযান চালাইলেন একদল সাহাবায়ে কেরাম। তখন মসজিদে গিয়ে সাহাবায়ে কেরামরা অভিযান করে ইসলামের কোন একজন শত্রুকে গ্রেফতার করলেন, যার নাম ছিল সুমামা ইবনে উসাম। এই সাহাবীর নাম কি? সুমামা ইবনে সাবিরা। সে তো ইহুদি, সে কাফের। সুমামা ইবনে ঈসা এখান থেকে যখন মদিনার মধ্যে নিয়ে আসা হলো, মসজিদে নববীর একটি কুঠির মধ্যে রাখা হলো। আল্লাহ রাসূল এই খবর শুনিয়া এই ব্যক্তির কাছে আসলেন, আসিয়া বললেন মা ইনদাকা ইয়া সুমামা, ও সুমামা তোমার কেমন লাগতেছে? সে জবাব দিল ইন্নী খাইর ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন তুমি ইসলামের শত্রু, তুমি মুসলমানদের শত্রু, মুসলমানদের ক্ষতি হলো, এখন মুসলমানদের হাতে তুমি গ্রেফতার হয়েছো, সাহাবায়ে কেরামরা তোমাদের মারছেন, এখন তুমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে কেমন আচরণ করতে চাও?
সে তিনটা কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে প্রকৃতির জন্য হত্যাকারীকে হত্যা করা হবে। আপনি যদি আমাকে ছেড়ে দেন, মুক্তি দেন, তাহলে একজন কৃতজ্ঞানী বান্দাকে আপনি ছেড়ে দিবেন। আর আপনি যদি আমাকে কোন শর্তের বিনিময়ে, কোন টাকা পয়সার বিনিময়ে, সম্পদের বিনিময়ে আমাকে মুক্তি দিতে চান, তাহলে আপনি আমার কাছে চান, আমি তাই দিয়ে দিব। যেমন এই কথা বলছে আল্লাহ রাসূল, কোনো কিছু বললেন না, চলে গেলেন। পরের দিন আবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, পরের দিন আবার আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করলেন, মাই থেকে সুমামা, ও সুমামা, তোমার কাছে কেমন লাগতেছে? সুমামা বলতেছে, ইন্নী খাইর ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ভালো লাগতেছে। তুমি ইসলামের শত্রু, তুমি আমার কাছে কেমন ব্যবহার পেতে চাও সেদিনটা বলছে। আপনি যদি আমাকে ছেড়ে দেন, আপনি যদি আমাকে হত্যা করেন, হত্যাকারীকে খুন করা হবে। আপনি যদি আমাকে ছেড়ে দেন, কৃতজ্ঞ বান্দাকে ছেড়ে দেওয়া হবে। আপনি যদি শর্তের বিনিময়ে ছাড়েন, কি চান আমার কাছে চান। 3 দিন প্রশ্ন করছেন আল্লাহ রাসূল, 3 দিনে কি জবাব। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সে যে 3টা সওয়াল করেছে, 3টা শর্ত দিয়েছে, 3টা শর্ত ছাড়াই বিনা কষ্টে, বিনা শর্তে তাকে মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। তো সুমামা যখন সারা হয়েছে, সুমামা বর্ণনায় আসছে মসজিদে নববীর পাশে একটা পুষ্করিণীতে গোসল করছে। আর রাসূলের কাছে আসিয়া বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলেন, মাত্র আপনি নবী আমাকে বিনা শর্তে আমাকে মুক্তি দিয়ে দিয়েছেন। আমি বুঝতে পারছি আপনার চাইতে উত্তম ব্যক্তি এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। কিছুক্ষণ পরে এই সমস্ত সাহাবীরা আমার কাছে মনে হয়েছে এরা আমার শত্রু, কিন্তু কালিমা গ্রহণ করার পরে আমাদের কি বিশ্বাস হয়ে গেছে এরা আমার সবাই ভাই। এই মসজিদে নববী, এই মদিনা শহর আমার কাছে জানা মনে হয়েছে আমি বন্দী, কিন্তু এখন আমার কাছে মনে হয় এই মদিনা শরীফ আমার জন্য নিরাপত্তার বেষ্টনী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কথা বলেছেন। সুবহানাল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মক্কা শরীফে উমরার জন্য রওনা দিয়েছিলাম, আর আপনার সাহাবীরা আমাকে গ্রেফতার করেছেন। আল্লাহ রাসূল বললেন যে যাও, তোমাকে আমি রাসূল আল্লাহ পারমিশন দিলাম, তুমি যাও উমরা করো। সুবহানাল্লাহ। উমরা করে মক্কা গেছেন, মক্কা যাওয়ার পরে ওনার সঙ্গী সাথী যারা পাইছেন, ওনার চালচলন দেখে আমি তো ছাত্রদের মধ্যে লিডার ছিলেন, নেতা, ওনার চালচলন দেখে তুমি তো জ্ঞানী হয়ে গেছো। তুমি কি বেদিন হয়ে গেছো নাকি? বলতেছে, না না না, আমি বেদিন হই নাই, আমি আগে বেদিন ছিলাম, এখন দিন গ্রহণ করেছি। এই জন্য রাসূলের আদর্শের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ, রাসূলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা নাই। রাসূলের তরিকা আমরা গ্রহণ করতে হবে। ইত্তিবায়ে রাসূল, রাসূলের অনুসরণ করা, এই সম্পর্কে আজকে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রাসূলের তরিকা মতো, আমাদের মৃত্যু পর্যন্ত আমরা রাসূলের তরিকা মতো চলবো। কথা বলেন কি না? আমরা রাসূলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানি না, মানবো না। একমাত্র রাসূলের তরিকা আমরা চলবো। এই রাসূলের তরিকার মধ্যে আমাদের মুক্তি, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। আল্লাহ তাআলা যেন আমাদের সহিহ সমঝ দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
আজকে যে ঘটনা মারাজের ঘটনা সাবনাম পরিবারের পক্ষ থেকে মসজিদে 500 টাকা দান করে দিচ্ছে। আপনারা কাছে দোয়ার মহতাজ দোয়ার আছি যে আমরা সব মসজিদে 1000 টাকা দান করছেন। বাবা কিন্তু তারিখ দোয়ার দরখাস্ত একজন মহিলা 1000 টাকা মসজিদে দান করেছেন। আব্দুল সালাম ইয়াশা 200 টাকা মসজিদে দান করেছেন। রাহিয়া আমার 500 টাকা মসজিদে দান করেছেন। চাচা রহিমের মাদ্রাসার জন্য দোয়া দরখাস্ত। সুলতান মিয়া 50 টাকা মসজিদে দান করেছেন। আব্দুল হাশিম 100 টাকা মসজিদে দান করেছেন। আরেকজন প্রবাসী 500 টাকা মসজিদে দান করেছেন। যারা মসজিদে দান করেছেন যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা যেন সকলের উদ্দেশ্য পূর্ণ করে এবং দান আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলে আমিন। সকলের মধ্যে নাদের রুহের রুহে যেন আল্লাহ তাআলা সওয়াব পৌঁছে দেন। সবাই বলে আমিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا তোমার করে মা বাবার জন্য দোয়া করি رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا أرحم الراحمين يا أكرم الأكرمين পরমাশের মধ্যে 4টি মাস শ্রেষ্ঠ মাস এর মধ্যে রজব মাস একটি রজব মাস শ্রেষ্ঠ মাস হারাম মাস হারাম মাসের শ্রেষ্ঠ দিন জুমার দিন পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আপনার ঘর মসজিদের মধ্যে হাজির হয়ে গেছিলাম। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। এই মুহূর্তে আমাদের নাম ধরে লক্ষ্যকরি দরুদ এবং সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। এই জামাতে আমরা যারা হাত পেয়েছি আমাদের তামামের জিন্দা মুর্দামার রব্বিকে মাফ করে দাও। আমরা যারা মা খারাপ বাবা মারা জিন্দা হাত পেয়েছি আল্লাহ আমাদের মা বাবার ঘরে রব্বির সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও। আমাদের মায়ের দিনারি ও প্রেমের মানুষ মহব্বতের মানুষ যারা এখানে কবরের মধ্যে শুয়ে গেছে নিকটে কেন কবরের দেশে সাহায্য পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের হাজির বান্দারা হাদিয়া দিয়া মসজিদে দান সদকা করে দোয়া দিয়েছেন প্রত্যেকের নেক হাল গুনাহ কবুলের মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ অনেকে নিজের জিন্দা আমলনামায় কবির জন্য দোয়া দিয়েছেন আল্লাহ প্রত্যেকের মাইলকে মাফ করে দাও। আল্লাহ মাসে আল্লাহ তোমার যে বান্দা আজকে মারা গেছেন না দুনিয়ার সর্বদা তোমার বান্দাকে মাফ করে দাও। দুনিয়ার মুসাফির খানা তোমার বান্দা শেষ হয়ে গেছে আল্লাহ। আল্লাহ হায়াতে জিন্দেগি যত বন্ধুই হয়েছে আল্লাহ জান্নাতে গিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত গুনাহ খাতা বান্দা হিসাবে মাফ করে দাও। আল্লাহ বরকতের জিন্দেগি আরামের জিন্দেগি বানাইয়া দাও। কবরের শান্ত বান্দার জন্য সহজ করে দাও। কবরের ঘাট বিজয়ের ঘাট আল্লাহ হাসর কিয়ামত ফুলসিরাত সব তোমার বান্দার জন্য সহজ করে দিও। আল্লাহ তোমার বান্দার বিবেক চাই আল্লাহ তুমি সাজারাতের প্রত্যেককে সবর করার তৌফিক দান করে দাও। তোমার জন্য বান্দা আমাদের জন্য আপনাদের জন্য তোমার বান্দার আপনার জন্য কবর দেশে সাথ পৌঁছাইয়া দাও। আমিনে সবকে মাফ করে দাও। আল্লাহর জন্য বান্দা আমাদের জন্য জান্নাতের নকশার জন্য আল্লাহকে কবুলের মঞ্জুর করো। জান্নাতের আল্লাহ নবীর এই বাচ্চা হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। তামাম হাজির বান্দার মা বাবার কবর দেশে সওয়াব পৌঁছাইয়া দাও। যারা মসজিদে দান করেছেন কবুলের মঞ্জুর করো মাওলা।
এই দানের হাদিয়া কোটি কোটি গুণে বাড়িয়ে আমাদের জান্নাতের খবর দেশে সব পৌঁছাইয়া দাও। এই দান সদকাকে উসিলা করে মদিনাতের খবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ এই মসজিদের সাথে সুসম্পর্ক রেখে দিন। আল্লাহ তুমি যত বান্দাদের খবর শিখিয়েছেন প্রত্যেকের খবর দেশে সব পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগি তামাম খাতা মুসলিম মাফ করে দাও। খাস করে আল্লাহ তামাম বিশ্ব মুসলমানদেরকে এক বানাইয়া দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের বিচারের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমাদের মধ্যে অনেক মানুষ বেমার অসুস্থ আছেন, আল্লাহ তামাম বেয়ারামীদেরকে শিফা দান করে দাও। অনেক বেয়ারামীরা কঠিন রোগের আক্রান্ত, আল্লাহ তামাম বেয়ারামীদেরকে শিফা দান করে দাও। আমাদের যত ভাই বন্ধু বিদেশে জমে আছে, আল্লাহ তামাম বিদেশিদেরকে আপনার কুদরত দ্বারা সাহায্য ফরমাও। وسلام على المرسلين والحمد لله رب العالمين.